আমরা এখন আলোচনা সভা শুরু করতে যাচ্ছি। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করবে অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদা জাহান। ব্লাড ডোনেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল আমিন বাপ্পি ওনার শুভেচ্ছা বক্তব্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে মাদক বিরোধী আমাদের অন্যতম একটি কাজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মাদক বিরোধী সমাবেশে শেষ করছি। আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস সুস্মিতা নবম শ্রেণী বেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদকাসক্তি আমাদের দেশে বিশ্বব্যাপী বিস্তৃত। এটি আমাদের জাতিকে ধ্বংস করে ফেলছে। সমাজ থেকে মাদকাসক্তি কর্ম প্রতিরোধ, সমাজ হবে নিরাপদ। আশফিক আন্না সাদিয়া। আমি মাদকাসক্তির উপরে একটি বক্তব্য দিতে চাই। বর্তমান সময়ে মাদকাসক্তি একটি ভয়াবহ বিশ্বব্যাপী সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তরুণ সমাজের জন্য মাদকাসক্তি এখন একটি মরণ ফাঁদ। ধন্যবাদ। আন্না গ্রিন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাজেদা ইসলাম পুতুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার শিক্ষার্থীদের তাহলে অবশ্যই এই মাদক থেকে আমরা মুক্তি পাবো। আয়োজিত এই মাদক বিরোধী আন্দোলনে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ ইটনি খান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মাদক সময় উপযোগী সময়ের একটি অত্যন্ত জঘন্যতম একটি নেশা। গাঁজা বলি, প্যাথিলিন বলি, হেরোইন বলি, এরকম অসংখ্য আছে। বিভিন্ন প্রকার ফেজিলিশন থেকে মাদককে না করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, সে হারিয়ে যায়। তো যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি সংগদোষ। মাদকের বিরুদ্ধে আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা ওপেনে সিগারেট ধরে রাস্তা থেকে হাইটে যায়, তো এই কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আমরা সবাইকে সচেতন করবো যাতে এই পথ থেকে ফিরে আসা যায়। ধন্যবাদ। আমাদের প্রশাসনের লোক চলে আসছে, তোমরা কোশ্চেন করবা, ওনারা তোমাদের কোশ্চেনের উত্তর দিবে। আমার প্রশ্নটি হলো, মাদকের কারণে শরীরে কি কি সমস্যা হতে পারে? আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, মুগদা থানার সিভিল অফিসার। মাদকের সেবনের ফলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মূল সমস্যা হচ্ছে যে ব্যক্তি মাদক সেবন করবে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। একটা মানুষ যখন নেশা শুরু করে প্রথমে একদিন একটা সিগারেট খাবে, আস্তে আস্তে পরের দিন আর 2টা সিগারেট খাবে, তারপরে সেখান থেকে গাঁজা খাবে, হেরোইন খাবে। হেরোইন, প্যাথোডিন, মরফিন, বিভিন্ন প্রকারের নেশা আছে। প্রাথমিক পর্যায়ে শুরু হয় ছোট ছোট নেশা থেকে। এই নেশাগুলো পরবর্তীতে বিকট এবং বড় আকারে ধারণ করে। ধন্যবাদ। এই জন্য এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের এলাকায় মাদকের যে বিস্তার আমরা দেখতে পাই, সচরাচর হরহামেশাই বিভিন্ন গলিতে আমরা মাদক সেবন করতে দেখতে পারি। তো আমরা সাধারণ মানুষ, আমরা বসবাস করি যারা, তারা হচ্ছে আমরা কীভাবে মাদক থেকে প্রতিকার পেতে পারি, প্রশ্ন এক। দ্বিতীয় হচ্ছে আমরা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করলে আপনারা অ্যাকশন নেবেন, আমাদেরকে দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। মোবাইল নাম্বারগুলো আমাদের অফিসার ইনচার্জ স্যারের মোবাইল নাম্বার আছে, আমাদের ডিউটি অফিসারের মোবাইল নাম্বার আছে। আপনারা যদি আমাদের তথ্য দেন, আপনাদের এই যে তথ্য দিচ্ছে, আমরা তথ্যদাতাকে কখনোই উন্মুক্ত করি না। তথ্যদাতার কোনো বিষয়ে যে সে এই তথ্যটা দিচ্ছে কেউ জানতেও পারে না। এই নাম্বারে বললে আমরা তাৎক্ষণিক রেসপন্স করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ। স্যারের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটু বক্তব্য চাচ্ছি, দিক নির্দেশনামূলক, কিভাবে আমরা এটাকে অবলম্বন করতে পারি। আসলে মাদক একটা প্রত্যেকটা সমাজে মাদকের একটা বিশাল বিস্তার সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক যে পরিবারে একজন মাদক সেবী আছে, সেই পরিবারের লোকজনই বোঝে যে ওই পরিবারে কতটা জ্বালা। অনেক বাবা তার ছেলেকে নিয়ে থানায় গেছে যে বাবা আমরা এমন একটা ব্যবস্থা করে দাও ও যেন 6 মাস জেলখানায় থাকতে পারে। মাদক নেশায় আসক্ত হবে না, এবং কেউ যদি তোমার বন্ধু বান্ধব কেউ যদি বিপদে যেতে চায়, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাকির হোসেন স্যারকে। ভয়াবহ মাদকের ছায়ায় ছেয়ে গেছে সারা বাংলাদেশ।
সেই প্রেক্ষাপটে ব্লাড ডোনেশন বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অত্র এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা, মাদক কারা সেবী কারা বিক্রেতা এগুলো ফাইন্ড আউট করা খুবই কঠিন। তারপর আমাদের প্রশাসনে যারা আছেন তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এর কোনো না কোনো মাদকের সাথে জড়িত পিছিয়ে না থাকি সেই প্রত্যাশা করে আবার ধন্যবাদ জানাচ্ছি ব্লাড ডোনেশন কর্তৃপক্ষকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। করতালি হবে, জোরে করতালি। স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ। মাদক একটা ভয়াবহ জিনিস, সারা পৃথিবীতে মানবতাকে ভয়াবহতা সবাই জানে। আমরা যতই আগাই অর্থনৈতিকভাবে মাদককে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা সব কিছু জানা হয়ে যাবে, আমাদের উদ্দেশ্য অর্জন সাফল্য আসবে না। এই মাদক আমাদের ভয়াবহ জিনিস। যে পরিবারে একটা মাদক সেবী আছে ওই পরিবার কতই সমৃদ্ধিশালী এবং টাকা পয়সা উপরে শান্তি আসে, অশান্তি সৃষ্টি হয়। সেটি আমরা মাদকের জানা এত বেশি শক্তিশালী কিছু করার নেই। এই আমরা